বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 10টা থেকে চলছে কর্মসূচি। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় 4টি আসন পুনর্বহালের দাবি জানান তারা। এ নিয়ে সোমবার উচ্চ আদালতে রিট করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। আসন পুনর্বহালের দাবিতে বেশ কিছুদিন ধরেই হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমরা সহকর্মী ইয়ামিন আলীর কাছ থেকে। ইয়ামিন, অচল অবস্থা নিরসনে প্রশাসনের উদ্যোগ কি দেখছেন, কি পরিস্থিতি সেখানে? সোহার, আসলে কমিশন আন্দোলন করছে, তাদের কোনো এখন পর্যন্ত যোগাযোগ হয়নি। আজকে পূর্ব ঘোষিত যে অবস্থান কর্মসূচি ছিল সেটি বেলা 1টার সময় শেষ হয়েছে। ওনারা এখনো নামাজ পর্যন্ত এই সময়টি এক্সটেনশন করেছে, এখানে ওনারা অবস্থান নিয়েছেন। তবে ওনারা নতুন 2-3টি বিষয় সংযোজন করেছেন। জানিয়েছেন সেটি হলো যে ঢাকাতে ওনারা এই দাবি আদায় না, এর শারদীয় পর্বটি রয়েছে, এটি শেষ হলে ওনারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। সেটির অংশ হিসেবে ওনারা ঢাকা নির্বাচন কমিশন ঘেরাও করবে, সেখানে অনশন করবেন, এটি জানিয়েছেন। এছাড়া আইনি যে লড়াইটি সেটি আছে, সেটি অব্যাহত থাকবে। এছাড়া যেটি হলো যে ওনাদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে, এটার পাশাপাশি বাগেরহাটে ওনারা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে চায় এবং সেটি দিকে ওনারা যাওয়ার যে প্রাথমিক ধাপ সেটির অংশ হিসেবে গণস্বাক্ষর শুরু করেছেন। এটির পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি উপজেলাতে, প্রত্যেকটি ওয়ার্ডে ওনারা এটিকে গণ আন্দোলনে রূপান্তরিত করতে চায়। সেটির সাথে ওনারা যেটি বোঝাতে চেয়েছেন সেটি হলো যে এটি বাগেরহাটের আন্দোলন হিসেবে ওনারা নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করতে চায়। সোয়া, ইয়ামিন, আপনাকে ধন্যবাদ।